দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগের যে ইন্টারকন্টিনেন্টাল মোড় সেখানে, এবং এখানে আহতদের দুইটি অংশের কিন্তু হাতাহাতি লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা যেমনটি বলছিলেন, যারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পঙ্গু হাসপাতাল অভিমুখ থেকে যারা আগারগাঁও থেকে এসেছেন তাদেরকে প্রতিহত করতে কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু এখানে অবস্থান করেছিলেন সমন্বয়কদের একটি অংশ, এবং সমন্বয়কদের পক্ষ অবলম্বন করছিলেন। কিন্তু এই পিজি হাসপাতাল থেকে যারা এসেছেন তারা নিজেদেরকে আহত দাবি করছিলেন বলে অভিযোগ করছেন যারা আসলে এই আন্দোলন আজকের এই যমুনা অভিমুখে এসেছেন। এবং তারা বলছিলেন তাদের এই যে যৌক্তিক আন্দোলন যারা বিগত দুদিন যাবত করে আসছিলেন এবং 3 মাস আগেও তারা করেছিলেন, সেই যে দাবিগুলো পূরণ না হওয়ার কারণে বিগত দুদিন যাবত তারা আগারগাঁও অবস্থান নিয়েছিলেন এবং সড়ক অবরোধ করে কিন্তু তারা সেই আগারগাঁও অবস্থান নিয়েছিলেন। কিন্তু তাদের যেই দাবিটি ছিল সেই দাবিটি জানানোর জন্য তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চান। কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল মোড়েই কিন্তু পুলিশের যেই ব্যারিকেড সেই ব্যারিকেডটি সামনে তারা অবস্থান নিয়েছিলেন। কিন্তু আরেকটি যে অংশ যারা আসলে পিজি হাসপাতাল থেকে এসেছেন এবং নিজেদেরকে আহত দাবি করছেন বলে অভিযোগ করেছেন কিছুক্ষণ আগে যে পঙ্গু হাসপাতাল থেকে যারা আসছেন তারা বলছে তাদের উপর হাতাহাতির ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটছে। আমরা সবাই আহত, আলাদা সবাই আহত ভাই, সবাই আহত ভাই। দালাল 3-4 জনে মিল্লা হাসনা জাহিদ নাহিদ আগে মিল্লা এরা টাকা কামায়, এগুলো লিয়াজও করছে। এই জন্য হাতাহাতি ওরা আবার এখানে আসছে যারা আহতগিরা, ওরা তাদেরকে থামাই চাইতেছে আপনারা থামেন শোনেন কথা। ও কথা শোনার জন্য তো আহতরা আসে নাই, আসছে আপনার হইলো উপদেষ্টার সাথে কথা বলার জন্য। ওরা কইতেছে আপনার থামেন শোনেন, অগ কি শুনবো, কি দেখবো, অগ তো জনগণ চাই না প্রত্যাখ্যান করছে, ওরা থামাই যেত, ওরা ধ্বংস করতে আছে। ওরা কারা দেখেন, ওরা ওই যে আছে 4 বছর দেখেন এই যে আদার যেগুলো মার দিয়েছে এগুলোরে। আমরা আসছি পঙ্গু হাসপাতাল, চক্ষু হাসপাতাল, তারপর হইলো নিউরো সায়েন্স, ওখান থেকে আসছি। আমাদের দাবি হইল আমাদের চিকিৎসা পুনর্বাসন এবং হইল আমাদের একটা সম্মানী রাষ্ট্রীয় সম্মানী একটা দিতে হবে আমাদের। দর্শক, আসলে যেমন শুনছিলাম পঙ্গু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, নিউরো সায়েন্স সহ আসলে আগারগাঁও থেকে যারা এসেছিলেন এবং যেই আহতরা এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে তাদের যে দাবিটি ছিল সেই দাবি নিয়ে তারা এখানে এসেছেন। এবং তারা 3 দফা দাবিতে কিন্তু বিগত 2 দিন যাবত কিন্তু সেই আগারগাঁওয়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন। অবস্থান নিয়ে কিন্তু তারা যেমনটা আসলে বলছেন, হ্যাঁ আসলে একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহতদের একজন আহত হয়েছেন এবং তিনি যেমনটি বলছিলেন আপনারা দেখছেন, যেমনটি দেখছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছে আহত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইন্টারকোর্টের সামনে প্রধান উপদেষ্টা বাসভবনে যাওয়ার কথা ছিল। তাদের 2 গ্রুপের মধ্যে কিন্তু আসলে হাতাহাতির যে ঘটনাটি ঘটে সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন দেশবান্তর লাইভে। মূলত অভ্যন্তরীণ তাদের যে কোন্দল সেটি কিন্তু দেখি না ভাই, ইনফর্ম করছি এই যে ভিডিওটা আমার কাছে রাখলেন, পুলিশ আমার অতিরিক্ত ভাবে দইরা এই ভিডিও নিয়ে যেতে পারে অথবা ডিলিট করে নিতে পারে। আপনারা এই ভিডিওটা রাখিয়ে দিবেন। যদি আমার অ্যারেস্ট কইরা আমার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে তাহলে তো আপনারা পাইবেন না। আমি ইনফরমেশন দিছি যে স্যার আমাদের মিছিলের মধ্যে কিছু লোক অতর্কিত লোক ঢুকে গেছে, তাদেরকে আপনারা ব্যবস্থা নেন। তারা ব্যবস্থা নেয় নাই, এই জায়গায় দাঁড়াইছিল, আমি তাদের পিছনে এই জায়গায় দাঁড়াইছিলাম, ভিডিও আছে আমার কাছে। আর এখানে হামলা করেছে সালমান নামের একটি ছেলে, যে কিনা আহত নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে
সে দায়িত্ব পালন করে নাই। এই জন্য আমরা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিনিধি সঠিক প্রতিনিধি সেট করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব। এবং আমার ব্যক্তিগত দাবি 22,000 আহত নিহত পরিবারের সদস্যদের জন্য আমরা যারা জুলাই আগস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের সবকিছু আছে, আমাদের সব কাগজপত্র সবকিছু আছে, আমাদের সন্তান যে আহত আমাদের সব কাগজপত্র আমার কাছে আছে। আজকে 2 দিন থেকে আমরা আন্দোলন করতেছি, কিন্তু এখন এক দল সমন্বয়কদের পক্ষে হয়ে আমাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। তারা কিছু টাকা মারতেছে, তারা পকেট বাড়ি করতেছে, তারা কিছু দল তারা আমাদের পক্ষে হচ্ছে না, তারা কিছু নিজস্ব সুযোগ সুবিধা ভোগ করতে যাচ্ছে। কোন সমন্বয়ক? আমি সালমান দায়িত্বে ছিল, ওরা আমাদের আগে চক্ষু হাসপাতাল আন্দোলন করছে, সেখানে আমাদেরকে বাধা করছে। আপনারা দেখছেন এই মুহূর্তে যদি বলা যায় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে আহত শিক্ষার্থীর অবস্থান, সে অবস্থার মধ্যে কিন্তু তারা নিজেরাই দুটি গ্রুপে কিন্তু আহত হয়ে তারা কিন্তু এই মুহূর্তে তারা দুটি পক্ষে কিন্তু বিভক্ত হয়ে তারা মুখোমুখি অবস্থানে কিন্তু তারা রয়েছে। দর্শক সরাসরি দেখছেন অভ্যন্তরীণ যদি নিজেদের দুটি গ্রুপের বিভক্ত তারা কিন্তু কোন দলে লেগেছে এবং তারা মূলত পুলিশের ব্যারিকেড ভাঙতে এসে নিজেরা কিন্তু আসলে দ্বন্দ্বে জড়িয়েছে, এমনটি কিন্তু তারা দেখছেন। সরাসরি দেশপথ লাইভে দেখানোর চেষ্টা করছে। আহত যারা রয়েছেন তারা নিজেরা মূলত দুটি গ্রুপে ভাগ হয়ে তারা বিভক্ত হয়ে তারা কিন্তু আসলে যে বিক্ষোভটি তারা করছেন। আপনারা দেখছেন সরাসরি দেশবন্ধ লাইভে। দেখছেন আপনারা দর্শক সরাসরি দেখছেন দেশবন্ধ লাইভ, যেখানে দেখার চেষ্টা করছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক পাশেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাবার জন্য যে বিক্ষোভ মিছিলটি তারা নিয়ে এসেছিলেন, সেটা কিন্তু তারা এখানে এসেই তারা নিজেরাই কিন্তু নিজেরাই কিন্তু আসলে বন্তন যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু লেগেছেন মূলত দুটি গ্রুপের সংঘর্ষ ঘটনা ঘটছে। কিন্তু কি হলো মূলত আপনাদের বলেন তো? আমাদের আহত নাম বেশি, আমাদের এক আহত সঙ্গী ছিল আগে, তার নাম হচ্ছে সালমান, একটা সুন্দর একটা ছেলে। আহতদের নাম বেশি, মাথা বেশি 90 লক্ষ টাকা আত্মসাৎ করছে যে আমরা আহতদের মাঝখানে বিতরণ করবো। এখন 90 লক্ষ টাকা আত্মসাৎ করে কারণ একটা টাকা বিতরণ দেয়নি। সেই টাকা দিয়ে একটা ভাড়াটিয়া গ্যাং খুনি পালে, ভাড়াটিয়া একটা গ্যাং পালে, ভাড়াটিয়া খুনিদের পালে। তারা এখন বর্তমানে আমাকে আহতের উপরে গ্যাঞ্জাম করতেছে। বুঝলেন যে আমাদের আহত সাহায্য আসে আমাদের সাথে গ্যাঞ্জাম করতেছে সালমানের লোকেরা, যারা মানে আমাদের টাকা মারিয়া দিয়ে বড় লোক আসছে, এখন ওই টাকা দিয়ে ভাড়াটিয়া খুনি পালে। সালমান আমার এক লোক। আপনারা শুনছিলেন তারা বিভিন্ন ভাবে কিন্তু তারা দর্শক আপনারা দেখছিলেন দেশবন্ধ লাইভ, সেখানে দেখানোর চেষ্টা করছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাবার জন্য তারা কিন্তু হাসপাতাল থেকে বের হয়ে মিছিল নিয়ে তারা এসেছিল এবং সেখানে ইন্টারকন্টিনেন্টাল ঠিক পাশেই আহত যারা রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত যারা রয়েছেন তারা কিন্তু আহত যারা আছেন তাদের নিয়ে কিন্তু আসলে দুটি গ্রুপে বিভক্ত কিন্তু তারা সংঘর্ষে লেগেছে এবং তাদের এই মুখোমুখি জায়গা কিন্তু তারা লেগেছে, মুখোমুখি হামলা হয়ে লেগেছে। তারা মূলত এই মুহূর্তে ঠিক আসলে সমাধান কি ব্যারিকেডে অতিক্রম করবে নাকি মূলত নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা তারা কিন্তু আসলে ঘটেছে। দর্শক আপনারা সরাসরি দেখছিলেন দেশবন্ধ লাইভ। আপনারা দেখছেন ইতিমধ্যে সালমান নামে রক্তিম জুলাই, যেটা আগে ছিল রক্তিম জুলাই নামে যারা ছিল, তারা এখন আরেকটা কমিটি গঠন করছে, নাম হলো সালমান। আমরা এই জায়গায় আসছি, আসার পরে শান্তি সুস্থভাবে বসে আসছিলাম। ওদের যেই বাহিনী আছে ও নিয়ে আসা শুধু আমাদের গায়ে হাত তুলছে, আমাদেরকে ভুয়া বলছে, যাতে এই জায়গায় একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়, আমাদেরকে যাতে সবাই বের করে দেয়। তার জন্য যে কোনো এক পক্ষ থেকে, ও হলো দালাল, যে কোনো এক পক্ষ থেকে টাকা খাইছে, তার জন্য আমাদের সাথে আজকে এই সিন করছে। ও এখন গ্যাঞ্জাম লাগা দিয়ে এর ভিতরে ঢুকে পলাইছে।
দেখি না ভাই, একটু দেখি। শরীফ ভাই আমার কিন্তু আগুন কিন্তু কেসি ঢুকাইয়া রকেট দিলাম ফুটকি ডাইরেক্ট হয়ে যাবে আসো ভাই জীবন দিছি বাইক ঠান্ডা ভাই 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 ঠান্ডা ভাই আহতদের নিয়ে ব্যবসা ব্যবসা আপনারা দল করেন, আহতরা ট্রিটমেন্ট পায় না আপনারা দল করেন। শালা বাটপাড়ারা, আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করেন। হ্যাঁ দল করেন। এই ভাই কোন দলে আমাদের খাইতে দেখছে ট্রিটমেন্ট নিয়ে বলছে, তারা দল গুছাইতেছে। শালারা বাটপাড় জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছে, আমরা রক্ত দিছি, আমরা ট্রিটমেন্ট পাই না, ওরা ওই দিক দিয়ে কমিটি করে। এই সেলার লোকের কথা কইলা কথা কইলে তার বড়গুলোকে কথা কই দিব। এই সেলা মেলার কথা কইলা লাভ নাই ভাই। সবাই দেখছেন তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি। এক কথাই আহতরা ঠিক মতন পায় না খাবার, পায় না ট্রিটমেন্ট, পায় না মর্যাদা, আর তারা পকেট কমিটি করে। ভাই এগুলা এখন না ভাই ভাই সমস্যা জানের ভয় করি না, জানের ভয় করি না। আমরা দেখি মেডিকেলে আরে এরা এসি রুমে ঘুমায়, এরা এসি অফিসে বসে থাকে, এরা কমিটি করছে, আমরা হসপিটালে কাঁদি আমরা ঘুমাই, আর এরা কমিটি করে এসি রুমে হাসে না, আমাদের মশলা করে। এদের কেন অফিস হবে? এদের কেন এসি রুমে বসবে না? এরা হতো না, এদের কোনো অফিস হবে? এদের কোনো কমিটি করবে? এদের কিছু কমিটি করবে না, এদের কোনো কমিটি হবে না, এটা মানবো না আমরা। হতো না আহতরা ট্রিটমেন্ট পায় না, তারা কমিটি করে। এগুলো হচ্ছে সেলা ফেলা, ওগুলা বড় যেগুলো সেগুলার দৌড়ে রাস্তা নামে ওগুলো সাইজ করতে হবে। এই সেলা ফেলার লোকের কথা কয়ে নিজের ইজ্জত নষ্ট করে লাভ নাই ভাই। এখন আমরা কথা হলে আমরা এখানে আসছি, আমরা ভিতরে কিভাবে যাবো, আমাদের এটা কিভাবে সমাধান হবে, কিভাবে পারমিশন হবে, আমাদের এইটা ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে ফাইনাল কথা। হিল্লুল ভাই, শরীফ ভাই কই সবাই একটু শান্ত হন ভাই। সবার কাছে ট্রিটমেন্ট পায় না, তারা কমিটি খোঁজে, পকেট কমিটি খোলে তারা। আমাদের এটা হচ্ছে এই পকেট কমিটির বিচার আমরা করব ভাই, এটা আমরা নিজেরাই করব। আর এই সবাই একটু শান্ত হন। তার বড় যেগুলো আছে ওই যে হাসনাত সার্জিস, ওগুলো সদর এনে সাইজ করবো বাধা চুদেরা, মনে রাখিস। দর্শক যেমনটি বলছিলেন, আসলে যেই অংশটি রয়েছেন, আসলে যারা পঙ্গু হাসপাতাল থেকে এসেছেন এবং ওকে দর্শক যারা এসেছিলেন, যে দুটি পক্ষ আসলে রয়েছেন, সেই দুটি পক্ষর কিন্তু আসলে যেই হাতাহাতি এবং যেই কথা কাটাকাটি ছিল সেটি কিন্তু দেখার চেষ্টা করছে। এবং তারা যেমনটি বলছিলেন, তাদের অসুস্থ আহতদের নিয়ে কিন্তু আসলে তারা বাণিজ্য করার একটি অভিযোগ জানাচ্ছিলেন। না দিবে এতক্ষণ আমরা রাজপথে থাকবো, এবং কালকে যখন আমরা রাস্তা পড়েছিলাম কেউ আমাদেরকে দেখতে যায় নাই, আমাদেরকে কেউ দেখতে যায় নাই। আমাদের ভাই বাজারে আওয়ামী লীগের ইয়েরা আইসা পাও কোমর এগুলো ভেঙে গেছে কালকে। কেন এগুলো হবে? কেন আমাদের উন্নত চিকিৎসা এবং আমাদের পুনর্বাসন এগুলো চাই। জুলাই সিটি ফাউন্ডেশনে গেলে যেমনটি আসলে বলছিলেন একজন আহত, তিনি তার দাবিগুলো আসলে জানাচ্ছিলেন। তোমাদের কোনো
সুদ দেওয়া লাগবে না, তোমরা চাকরি করো, তোমরা ব্যবসা করো, যে যেই প্রতিষ্ঠানে থাকো তোমরা চলতে থাকো। আমি বিশ্বাস করি বাংলার মাটিতে এখনো শিক্ষিত আছে যারা রিক্সা চালায়, যারা গাড়ি ড্রাইভারিং করে। কেন আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, রিক্সা চালাচ্ছে, প্রত্যেকের যোগ্যতা অনুসারে চাকরি দেওয়া হোক। মিথ্যা মামলাটা কিসের ছিল মূলত? মিথ্যা মামলাটা হচ্ছে আমার ছেলে আওয়ামী লীগের দোষরদের নামে 36 জনের নামে মামলা করে। তো ওরা আগস্টের 4 তারিখে এসে আমার কাছে কিছু মানে সম্পত্তি নিয়ে আর কি, আমার হাজবেন্ড পাড়া গেছে, তো কিছু জায়গা নিয়ে আওয়ামী লীগের দোষররা আগস্টের 3 তারিখে আমার বাড়িতে 3 আর 4 তারিখে আগস্টের ভাঙচুর করে। দর্শক, আসলে যেই দুটি অংশ রয়েছে আহতদের, সেই যারা আহত, যারা আগারগাঁও থেকে এসেছেন, বিশেষ করে পঙ্গু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং নিউরো সায়েন্স থেকে যারা আসলে এখানে এসেছেন, তাদের দাবি নিয়ে, সেই দাবিতে তারা দাবি করছিলেন যে সমন্বয়কদের একটি অংশ, বিশেষ করে সালমান নামের একজন আসলে যারা যিনি এসে এখানকার আহতদের উপরে বিভিন্ন ধরনের এবং ভুয়া বলছিলেন, সে কথাটি বলছিলেন, এই দাবিতেই মূলত এখানে একটা হাতাহাতির ঘটনা ঘটছে। এবং তারা বলছিলেন যারা গত দুদিন যাবত তারা কিন্তু সেই আগারগাঁওয়ে অবস্থান নিয়েছিলেন, তাদের দাবির প্রেক্ষিতে তাদের 3 দফা দাবি রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের চিকিৎসার যে ব্যয় এবং হচ্ছে তাদের প্রয়োজনীয় বিদেশি চিকিৎসার যে দাবি ছিল, সেই দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। সেই অবস্থানের প্রেক্ষিতে অংশ হিসাবে তারা কিন্তু আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে আসতে চেয়েছিলেন। সেই আসার পথে কিন্তু শাহবাগের যে ইন্টারকন্টিনেন্টাল মোড়টি রয়েছে, সেই মোড়ের সামনে পুলিশের আসলে ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন এবং এর পরবর্তী সময় আসলে পিজি হাসপাতাল থেকে আহতরা এসেছেন, যাদেরকে পঙ্গু হাসপাতাল থেকে যারা আসছেন তারা আসলে প্রকৃত আহত বলছেন এবং তারা বলছিলেন যে যারা এসেছেন তারা প্রকৃত আহত নয়, তারা আসলে কোনো একটি অংশের এবং কোনো একটি অংশের দালালি করতে এসেছেন বলে তারা অভিযোগ করেছেন।